হেক্সাডেসিমেল থেকে টু বাইনারি। হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারি কনভার্সন দেখব। তো আমাদের লাস্ট লেকচার ভিডিওর মতোই আগের লেকচার ভিডিওতে আমরা অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কত বিটে ভাগ করেছিলাম? 3 বিটে ভাগ করেছিলাম বা 3 বিট করে নিয়েছিলাম। তো এখানে কত বিট করে নিব? এখানে নিব হচ্ছে আমরা 4 বিট করে। কেন 4 বিট নিব? তো এগেইন সেম অ্যান্সার। আপনার দেখেন এখানে নাম্বার আছে কোন পর্যন্ত? 0 থেকে 9 এবং হচ্ছে এ থেকে এফ, তাই না? এ থেকে এফ পর্যন্ত এই হচ্ছে নাম্বার। তো এফ মানে আলটিমেটলি হচ্ছে 15, তাই না? এফ দ্বারা আমরা মিন করছি 15 কে আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো 15 এর বাইনারি কত? যেটা হচ্ছে আমাদের হাইয়েস্ট নাম্বার। 15 এর বাইনারি হচ্ছে 1111, যেটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের লাগছে হচ্ছে 4টা বিট। এইজন্য হচ্ছে আমরা 4 বিটে ভাগ করে নিচ্ছি। আশা করছি এখানে আপনার কোনো কনফিউশন নেই। লাস্ট লেকচার ভিডিও যদি আপনি ঠিকঠাক মতো দেখে থাকেন, এখানে আমি কোন পয়েন্ট নিয়ে কথা বলছি আপনি বুঝতে পারছেন। এখানে আমরা যেটা করব সে হচ্ছে আপনার কাছে একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া রয়েছে A9C। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, কারণ হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে ABCDEF এগুলো কিন্তু থাকতে পারে। তো অনেক সময় হচ্ছে এই টাইপের কোশ্চেন আপনার কাছে হচ্ছে এক্সামিনেশনে দিতে পারে যে নিচে কোনটি হেক্সাডেসিমাল নাম্বার। তো এখানে হচ্ছে এই যে সিম্বল গুলো থাকলে হচ্ছে আপনি ধরে নেবেন এটা হেক্সাডেসিমাল নাম্বার। অলদো হচ্ছে যে এই টাইপের নাম্বার গুলো 10101, দেন হচ্ছে AB1, দেন হচ্ছে 5 6 7, এই সবগুলো কিন্তু হেক্সাডেসিমাল নাম্বারের আন্ডারে চলে আসবে। কারণ হেক্সাডেসিমালের মধ্যে কি কি রয়েছে? 0 থেকে হচ্ছে 9 রয়েছে, এখানে কিন্তু এটা এই ক্যাটাগরিতে চলে আসলো। দেন হচ্ছে এ থেকে এফ রয়েছে, তো এই নাম্বারটাও কিন্তু ক্যাটাগরিতে চলে আসলো। দেন 0 থেকে 9 এর মধ্যে এটা চলে আসছে। তো এই তিনটাই হবে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। তো এখান থেকে যদি আপনাকে একটা বহুপদী কোশ্চেন করেও বসে, অ্যানসার কতগুলো হবে? 1 2 3, তিনটাই হবে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। আশা করছি বুঝতে পারছেন। যদি এমসিকিউ টাইপের কোশ্চেন এখান থেকে আপনাকে এক্সামিনেশনে করে বসে, আপনি ভুল করবেন না। তো এখন আমরা আমাদের ম্যাথের দিকে এগেইন ফিরে আসি। এখানে হেক্সাডেসিমাল থেকে আমরা নিব কিসে? বাইনারিতে। তো এ এখান থেকে আমরা নিব হচ্ছে বাইনারিতে। তো A9C, তো দাগ টানলাম দাগ টানলাম দাগ টানলাম। তো এ কাকে মানে এ কাকে মিন করছে? মেইনলি 10 কে মিন করছে, তাই না? তো আমরা এখানে যে কাজটা করব, 10 এর অ্যাকচুয়ালি বাইনারিটা লিখে দিব। 10 কে মিন করছে না, 10টা আপনি একটুখানি ছোট্ট করে উপরে লিখে রাখতে পারেন আপনার মনে রাখার জন্য। তো এখানে আমরা কি করব? 10 এর বাইনারি এখানে আমরা লিখে দিব। কি আসবে? 1010, এটা হচ্ছে আমাদের 10 এর বাইনারি, তাই না? 9 এর বাইনারি কত? 9 এর বাইনারি হচ্ছে 1001, তাই না? সি দ্বারা কাকে মিন করা হচ্ছে? সি দ্বারা হচ্ছে 12 কে মিন করা হচ্ছে। যদি আপনার কনফিউশন লেগেও যায়, যদি অনেক সময় অনেকের হয় যে ভুলে যায়, এখানে এই যে একটুখানি কনফিউশনের জন্য হচ্ছে 12 জায়গায় 13 লিখে দিয়ে আসে, ভুল করে। এই কাজটা করবেন না, একটুখানি কেয়ারফুল থাকবেন এই জায়গাতে। লাইক হচ্ছে এ দ্বারা রিপ্রেজেন্ট করা 10 কে হচ্ছে মিলি রিপ্রেজেন্ট করা হয়, বি দ্বারা হচ্ছে 11 কে রিপ্রেজেন্ট করা হয়, সি দ্বারা হচ্ছে 12 কে রিপ্রেজেন্ট করা হয়, দেন হচ্ছে 13 14 15। তো এখানে অ্যাকচুয়ালি সি দ্বারা কাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে? 12 কে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এখানে খাতা একটুখানি একবার চেক আপ করেই নেবেন। আমার রিকমেন্ডেশন থাকবে আপনি একটুখানি চেক আপ করে নেন না। সময় একটুখানি 5 সেকেন্ড এক্সট্রা লাগুক, বাট 5 সেকেন্ড সময় বাঁচাতে যে আপনি যদি ম্যাথটাই ভুল করে দিয়েছেন, আপনার 3 নাম্বারই শেষ। তো আপনার এখানে অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে। অ্যাকচুয়ালি এখানে 12 কে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং আমি দেখেছি আমার স্টুডেন্টদেরকে এখানে ভুল করতে। তো অফকোর্স একটুখানি মাথায় রাখবেন। এখানে 12 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? 12 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 1100। তো এখানে দেখেন আমাদের 4 বিটে ভাগ করতে বলা হচ্ছিল, বাট এখানে সবগুলো 4 বিট অটোমেটিক চলে এসেছে, নাও আসতে পারতো। আর এটা দেখবো আমরা এক্সাম্পল। তো এখানে আমরা দেখি যে A9C যার বেজ হচ্ছে 16, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি কত আসবে? 1010 1001 1100। এই গেল হচ্ছে বাইনারি। এখন এমন হলো যে এমন একটা কোশ্চেন আপনার কাছে দিল, ধরেন আপনার এখানে 9 নেই, এখানে আছে হচ্ছে D14 আছে হচ্ছে D14। তো এখানে D14, তো D দ্বারা কাকে মিন করা হচ্ছে? মেইনলি
13 কে মিন করা হচ্ছে। এখানে ছোট্ট করে 13 লিখে দেন। এখানে 1 রয়েছে, এখানে 4 রয়েছে। তো 13 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? 13 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 1101। 1 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? 1, বাট আমাদের এখানে 4 বিট মিলাতে হবে। যেহেতু এখানে আমাদের 4 বিট মিলাতে হবে, এইজন্য আমরা যে কাজটা করব, 3টা 0 আমাদের আগে অ্যাড করতে হবে। এবং 4 এর বাইনারি কত? 4 এর বাইনারি হচ্ছে 100। আমাদের কিন্তু 4 বিট ম্যাচ আপ করতে হবে, তাই না? তো এখানে আমাদের আগে একটা 0 অ্যাড করতে হবে। তো আলটিমেটলি D14, এই যে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে? এটার ইকুইভ্যালেন্ট বাইনারি হবে হচ্ছে 001101, দেন হচ্ছে এটা 0001, দেন এটা 0100। বেস কত হবে? বেস হবে হচ্ছে 2। আই হোপ ইউ গাইজ আর গেটিং দ্য পয়েন্ট। এই গেল হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি। তো দেন এখন আমরা দেখব হচ্ছে বাইনারি থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি।